প্রথম কথা হচ্ছে যে এই রাজনৈতিক মামলা যেগুলো হয় আর কি, হ্যাঁ, একটা রাজনৈতিক মামলায় আপনি যে সম্ভাবনার কথা বলেছেন, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এই সমস্ত বিষয়গুলো তো চেঞ্জ হয়, পরিবর্তন হয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, ইভেন আইন পর্যন্ত পরিবর্তন হয়, তাই না? হুম, রাজনীতিতে এই যে আপনি যখন প্রোগ্রাম শুরু করছেন না, তখনই বলছিলেন যে এ পিঠ আলো তো আরেক পিঠ অন্ধকার। সুতরাং রাজনীতিতেই একমাত্র মানে প্রেক্ষাপট বদলের সাথে সাথে অনেক কিছু বদলে যেতে পারে। সুতরাং এটা আমি বলবো না যে আপনাকে, যদি আমরা ইতিহাসের গত 100 বছর দেখি তাহলে দেখবো যে এটা হতেই পারে আপনি যেটা আশঙ্কা করছেন, যে কোনো একটা সময় কি এমন আসতে পারে কিনা। প্রশ্ন হচ্ছে রাজনীতির দুটো দিক, একটা আইনের দিক, আরেকটা হচ্ছে রাজনীতির ইতিহাসের বিচারের দিক। ইতিহাসের বিচারে শেখ হাসিনা কি হিসাবে চিহ্নিত হয়ে থাকবেন, উনি কি হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন? দেখেন, আমরা যদি উনার বাবাকে কেন্দ্র করেই দেখি, যে উনার একটা দিন ছিল, একটা সময় ছিল যেটা উনি একেবারে একটা একটা স্বাধীনতার প্রতীক। উনি কিন্তু মুক্তিযুদ্ধে সশরীরে অংশ নিতে পারেন নাই, হুম, তারপরেও মুক্তিযুদ্ধের পর বিজয় মাল্য বা পুরো পুরো বিজয়টা তার পদতলে নিয়ে উপস্থিত করা হয়েছিল। সুতরাং এটা একটা অসাধারণ তার মানে ঘোষণা বা তার অর্জন। ঠিক তেমনি ভাবে আমরা যখন দেখি যে 75 সালে যে ঘটনার মধ্য দিয়ে তার পতন ঘটেছে, সেখানে আমরা দেখি যে লোকটার জন্য মানুষ রোজা রেখেছে, যে লোকটার জন্য মানুষ পাগল পারা ছিল, সেই কঠিন সময়ে দেখা গেল যে সেই লোকটার জন্য ঠিক এখন যেভাবে আওয়ামী লীগের যে আজকের যে পরিস্থিতি, অনেকটা সেরকম একটা পরিস্থিতি দেখা দিয়েছে। যে মানে মানুষ রাস্তায় আসে নাই, বা মানুষ শোক প্রকাশ করে নাই, বা কেউ হয়তো বলতে পারেন যে ভয়ে শোক প্রকাশ করতে পারেন নাই, ইত্যাদি নানা কথা কেউ কেউ বলতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে 75 সালে যখন তার পতন হয়েছিল তখন কিন্তু উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এবং এরপরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তারা কিন্তু আওয়ামী লীগেরই লোক ছিলেন। আমরা যদি খন্দকার মোশতাককে দেখি বা অন্যান্য নেতৃবৃন্দকে দেখি যারা টেক ওভার করেছিলেন, বা আর্মিতে যারা ছিলেন সে জায়গায়। এবারেরটা যেটা হয়েছে যে শেখ হাসিনার পলায়নের পরে একই রকম একটা প্রেক্ষাপটে তার বিচারটা হয়েছে। এখন ইতিহাসে যেমন শেখ মুজিবুর রহমান সাহেবও কিন্তু ইতিহাসে আবার জাতির পিতা একেবারে একমাত্র, তার যার ছবি, তার অবস্থান, সবকিছুতে তার নাম, সেটা ফিরে এসেছে। আবার কিন্তু দেখা গেল আওয়ামী লীগের পতনের পরে নাম নিশানা মুছে ফেলার একটা প্রবণতা বা হুম। একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং রাজনীতিতে এটা হতে পারে, কিন্তু ইতিহাসে শেখ হাসিনার অবস্থানটা কি থাকবে, এরকম একটা হত্যাকাণ্ড, কেন শেখ মুজিবের সাথে কিন্তু এইভাবে হত্যাকাণ্ডের বিষয়টা এত এত মানে ধরেন শেখ মুজিবের এমন কোনো ভাষ্য পাওয়া যাবে না, এমন কোনো টেলিফোন সংলাপ পাওয়া যাবে না, এমন কোনো নির্দেশ পাওয়া যাবে না যেখানে উনি বলেছেন শুধু একটা কথায় ওনাকে ধরা হয় যে এখন সিরাজ শিকদার এখন কোথায় কোথায় সিরাজ শিকদার, এটাকে বলা হয় যে জাসদের এই হত্যাকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন। তো শেখ হাসিনার কিন্তু এই যে টেলি সংলাপ, শেখ হাসিনার যে হিংসাত্মক বক্তব্য, শেখ হাসিনার যে অপরকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য, অজস্র বক্তব্য আমাদের টেলিভিশনে, আমাদের ওয়েবসাইট গুলোতে, ইভেন গুগলে সার্চ করলে পাওয়া যাবে। এবং তার যে টেলিফোন সংলাপগুলোর ভিত্তিতে তার যে রায়টা দেয়া হয়েছে, এটার আপনি হয়তো ক্ষমতার জোরে এই রায়কে আপনি উল্টে ফেলতে পারবেন, কিন্তু এই হত্যাকাণ্ডের দায় থেকে নৈতিকভাবে শেখ হাসিনাকে আমি মনে করি না যে ইতিহাস কখনো দায় মুক্তি দিবে। এবং এটা আপনার আওয়ামী লীগের এই নৈতিক জায়গা থেকে রাজনৈতিক জায়গা উঠে এসে আবার দাঁড়ানো, আবার মানুষের সমর্থন পাওয়া, এটা কোয়াইট ইম্পসিবল আমি মনে করি। আমি জি, রাজনীতির ছাত্র, রাজনীতি ইতিহাস থেকে আমি যতটুকু বুঝি যে নৈতিকভাবে আওয়ামী লীগের ফিরে আসা একদম অনেক স্পষ্ট। কঠিন হবে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, ইতিহাস দায় মুক্তি দেবে না, কিন্তু রায় উল্টে যেতেই পারে, যেমন করে আগের গুলো গিয়েছে। এটার একটা শঙ্কা তো থেকেই যায়। আমি ডক্টর জাহেদ আপনার কাছ থেকেও এই প্রসঙ্গেই জানতে চাই যে মানে বিশেষ করে আলোচনা সমালোচনার কথা বলছিলাম, দেশের মধ্যে অনেক সন্তুষ্টি, মানে অনেকেই বলছেন, যেমন আমি বিশেষ করে ডেভিড বার্গম্যানের বিষয়টা বলছিলাম, যে তারটা পড়ছিলাম যে তিনি বলছেন যে ডিফেন্স বা আসামি পক্ষের আইনজীবী বেয়ার মিনিমাম করেছেন, তার আসলে আরও অনেক কিছু করার ছিল। টেলিফোন সংলাপগুলো নিয়েও তিনি সেইখানে লেখায় প্রশ্ন তুলছেন। এই আদালতটির সব পক্ষের মধ্যে একটা বায়াসনেস ছিল কিনা এই প্রশ্নগুলো তুলছেন। মানে মানে ওই যে শোক প্রকাশ করবে দেশের মানুষ, সেটি যারা আসলে মানে শেখ হাসিনার পক্ষে, শেখ হাসিনার সমর্থক, এরকম করে যেন মুজিবুর রহমান মঞ্জু যাদের বলছেন তাদেরকেও দেখা যায় না। তারা তো আসলে কেয়ারই করছেন না এবং এই ফ্লগুলোকেই তুলে ধরছেন। তাহলে মানে আপনি এখানে কিভাবে বিশ্লেষণ করবেন এই জায়গাটি?